নেপাল দেশটা কিন্তু ছোট বাট সৌন্দর্য দিয়ে ভরা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে নেপাল আমরা কিভাবে গেছি, কোথায় থাকছি, আর আমাদের টোটাল কত কস্টিং পড়ছে। ফার্স্ট অফ অল এয়ারপোর্ট ঢুকতে আমার অত বড় লাইন ধরা লাগে না, বিকজ আমার কাছে আইমা টিকিট ছিল, আমি ইজিলি ভিতরে ঢুকে গেছি। অলসো আমাদের বোর্ডিং পাসের জন্য আমাদের লাইনে দাঁড়ানো লাগে নাই। কথা বলতে গেলে এয়ারপোর্টের ভিতরে কোনো প্রকার লাইন আমাদের ধরা প্রয়োজন পড়ে নাই। যেখানে মানুষদেরকে বোর্ডিং পাস নিতে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানো লাগে, সেখানে আমাদের জাস্ট 10 মিনিটের ভিতরে সব কিছুই ডান হয়ে গেছে। বিকজ অফ আমাদের কাছে একটা স্পেশাল টিকিট ছিল, সেটা হলো আমার মেয়ে আইমা। প্লেনে ওঠার সময় আশেপাশে ওয়েদার দেখছি প্রচুর পরিমাণে সুন্দর। ইনশাআল্লাহ উপরে উঠলে আরো সুন্দর একটা ভিউ আমরা পাবো। অলসো এটা আমার জীবনের ফার্স্ট ফ্লাইট, তাই আমি অনেক কিছুতে নার্ভাস ফিল করতেছিলাম। প্লেন ছাড়ার সময় তখন একটু বুকের ভিতরে একটু ভয় লেগে উঠছে, আর আমার থেকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে আমার কুইন। সত্যি আমি এই প্লেনের জার্নিটা খুব বেশি এনজয় করছি। কোন দিক দিয়ে যে 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে গা আমি টেরও পেলাম না। ফাইনালি যখন আমরা নেপালের উপরে চলে আসছি, ল্যান্ডের সময় হয়ে গেছে গা। উপর থেকে নিচের বাসাগুলো দেখতে পচিংকির মতো মনে হচ্ছে। নামতে ভয় নাই কুইন? নামতে ভয় আছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সেফলি কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড হয়েছি। কাঠমান্ডু এয়ারপোর্টটা আসলে অনেক পরিমাণ সুন্দর, বিকজ দূর দূরান্তের সব পাহাড়ি দেখা যাচ্ছে। যারা নেপালে ফার্স্ট টাইম আসবে তাদের জন্য অনারেবল ভিসা, এটা একদম ফ্রি। আর সেকেন্ড বার আসলে $30 পে করতে হবে। অলসো আমাদের নেপালে ইমিগ্রেশন কমপ্লিট করতে কোনো প্রকার সাফার করা লাগে নাই, সবকিছু ইজিলি হয়ে গেছে। তারপর এখানে এয়ারপোর্ট থেকে আমি একটা সিম পারচেজ করে নিই, বিকজ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নেপালে এয়ারপোর্টের ভিতরে কিন্তু অনেক সুন্দর। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে দেন ট্যাক্সি করে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাবো। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। আমরা এমন একটা সময় ট্রাভেল করতেছি যে তখন নেপালের ওয়েদার বাজে, আর এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাড লাক। তো আমরা এখান থেকে একটা ট্যাক্সি ধরে ফেলছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল এখান থেকে যা 6 থেকে 7 কিলোমিটার দূরে। এই 6 থেকে 7 কিলোমিটার তারা আমাকে দিয়ে আসবে, তার জন্য তারা আমার থেকে ভাড়া চার্জ করতেছে যে 1000 নেপালি রুপি। ফাইনালি আমরা হোটেলে চলে আসছি, আর আমরা স্টে করতেছি 2 রাত রেডিসন হোটেলে। হাই, থ্যাংক ইউ। হাই, থ্যাংক ইউ। তো আমাদের হোটেল রেডিসনের এগুলো আগে থেকে কাটা ছিল, অ্যান্ড আমি পাসপোর্ট আর জাস্ট এখানে চেকিং জমা দিয়ে দেবো। হাই, টিকিট রুম বুকে আগেছে। হোটেলের লবিটা ছিল অনেক সুন্দর, এখানে দেখার অনেক কিছু আছে। এই ফুল রেডিসন হোটেল নিয়ে আমি আরেকটা কন্টেন্ট আপলোড দিব, সেটা আলাদাভাবে, যেটা সম্পূর্ণ রেডিসন নিয়ে থাকবে। This is our bedroom. Wow. এখানে আমার ডকুমেন্টগুলো রাখি, আমার জুতা। থ্যাংক ইউ। ওকে ওকে, বাই বাই। হাই। তো টোটাল তো বেডরুম দেখা দিচ্ছি। এখন নাও দিস ইজ আওয়ার ওয়াশরুম। ওয়াও, পুরা গ্লাসটা নিট এন্ড ক্লিন। জাস্ট এই জায়গায় কয়টা স্পট, মানে ছোট এগুলো মিরর, আর এখানে মিরর যেটা আমি মুভ করতে পারবো আমার মতো। ক্যান আই মুভ? বেসিন যেখানে 2টা গ্লাস দিছে, আর এখানে টিস্যু, আর এখানে আমি সাবান মনে হয়, আর এখানে ব্রাশ, 2টা ব্রাশ। এটা আই ডোন্ট নো, বাট এটা খুলে দেখতে পারে। এখানে ফেস ওয়াশ টাইপের কিছু আছে। দিস ইজ কমেট, বড় ফ্লাশ, এটা ছোট ফ্লাশ। আর এখান থেকে বসে বসে আমি ফোন দিতে পারবো, যে যদি আমার যদি পানি যদি করে কিছু কাজ না করে, তাহলে এখান থেকে ফোন দিতে পারবো। আর এটা হলো যেখানে শাওয়ার নেওয়ার জন্য এখানে আমি বলছিলাম এখানে একটা বাথটাব থাকবে, বাট সো সেট। এটা ছিল আমাদের ওয়াশরুম ট্যুর। আর এটা হচ্ছে একটা ড্রয়ার, কিছু জিনিস আছে ইউটিলিটি যেগুলো, এই স্ত্রী মেশিন আছে, এখানে লকার মেশিন আছে যেখানে আমি আমার কিছু রাখতে পারবো। এটাতে কিছু আছে, এখানে জুতা না। আর এই ফ্রিজের মধ্যে এগুলা সব আই থিঙ্ক ফ্রি। এই 2টা তো আমরা বয়কট করছি, যেগুলো আমরা খাবো না। মদ খাবা? तोबा 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 थारा मूड खराब कर दिया। এখানে এগুলো সব হইলো যে আমার বন্ধুরা যারা এগুলো মদ খায় তাগর লাগে বেচারা। আইতে পারলি না বন্ধু, খাইতে পারলি না। আর এটা হলো যে, এটা কি, এটা আমি জানি না। এটা যারা জানে একটু কমেন্টে জানায় তো। এটা অনেক স্ট্রং আছে, যা বুঝতে পারছি স্ট্রং আছে, পুড়ে গেছে গা। আমি জানি তোমরা এতক্ষণে অনেকজন বলছো যে ভাই হোটেল থেকে বাইরের দৃশ্য দেখতে কেমন, দূর দূরান্তে পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে, এমন ফিল হইতেছে লাইক আমি চিটাগং এর কোন একটা বিল্ডিং এর উপর উঠছি। বিকজ চিটাগং এর বিল্ডিং এর উপর উঠলে কিন্তু দূর দূরান্তে সমুদ্র দেখা যায়, আর এইখানে দূর দূরান্তে পাহাড় দেখা যায়। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ক্যাপ্টেন ইসবা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কালকে আমরা কাঠমান্ডুর আরো 2টা বেস্ট প্লেসে যাব। গেস করো আমরা কালকে কোন প্লেসে যেতে পারি। যে গেস করে উইন হবে তাকে নেক্সট ভিডিওতে দেওয়া হবে একটা গিফট। এটা বলতে পারবো না গিফটের মধ্যে কি আছে, কিন্তু নেক্সট ভিডিওতে পাই যাবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, পেজটাকে ফলো করে দিও। বাই।